আজকে আমরা যাচ্ছি যোগীঘাটের দিকে। এই রাস্তাটা গেছে যোগীঘাটের দিকে যাওয়ার একটা রাস্তা। প্রাকৃতিক দৃশ্য সত্যিই খুব সুন্দর, উঁচু পাহাড়, চারিদিকে সবুজে ঘেরা বন জঙ্গল, খুব ভালো লাগছে। তবে রাস্তাটা একটু পাথুরে হলেও জায়গাটা খুবই অসাধারণ, এবং দেখতে দেখতে বেশ পাহাড়ও রয়েছে, বন জঙ্গলও রয়েছে। আমার মেয়ে তো তার বন্ধুর সাথে খুব সুন্দরভাবে এগিয়ে গেল, আর আমি ভিডিও করছি বলে একটু পিছিয়ে পড়ছি। আস্তে আস্তে যাচ্ছি। রাস্তাটা খুব একটা যে ভালো তা বলা যায় না, মানে আমার যেহেতু পায়ের সমস্যা আছে, একটু পায়ে ব্যথা, তো আমার যেতে একটু অসুবিধে হচ্ছিল। কিন্তু সত্যি এর প্রাকৃতিক দৃশ্য দেখলে সব ব্যথা বেদনা সব কিছুই বেশ ভুলে যাচ্ছি। খুব সুন্দর লাগছিল। আর বিশেষ করে এই পাহাড়, মানে জঙ্গলে ঘেরা এরকম রাস্তার মধ্যে পাহাড়, খুব সুন্দর লাগছিল। কিন্তু সেই যেদিনটা আমরা গেছিলাম সেদিনটা খুবই মানে ফগ ছিল, খুব একটা রোদ ওঠেনি, যার জন্যে এটারও একটা আলাদা সৌন্দর্য। হ্যাঁ, হয়তো রোদ ঝলমলে জায়গা দেখতে পাইনি। এই যে আমরা এসে গেছি যোগীঘাটের কাছে, এই জায়গাটার নাম হচ্ছে যোগীঘাট। আর এই যে নদীটা দেখছেন, এই নদীটার নাম হচ্ছে রিয়াংখোলা নদী। এই যে নদীর স্রোত, ঝর্ণা খুব সুন্দর। এই যে এপারটা, অর্থাৎ এই পাহাড়ের বা এই যে রিয়াংখোলা নদীর এপারটা, এইটা হচ্ছে আপনার লাবদা ও মংপু, আর ওপারটা হয়েছে তুরুক খাসমহল। ওই দিকটা পাহাড়ের ওপাশটা, ওই দিকটা আমরা খুব মানে যাওয়ার প্রয়োজন হয়নি বা যাইনি, ওই দিকটা আমরা দেখিনি। এই নদীর জলের স্রোত দেখে সত্যি খুব ভালো লাগছিল, এবং খুব যে ঠান্ডা বা একদম বরফ গোলা জল তা কিন্তু নয়, কিন্তু খুব সুন্দর লাগছিল প্রাকৃতিক দৃশ্য। আর এই নদীর ওপর দিয়ে এই যে একটা লোহার ব্রিজ মতো চলে গেছে, এর প্রাকৃতিক সৌন্দর্য সত্যি খুব অসাধারণ ছিল। তারপরে মেয়েরা গিয়ে ওর বাবার সাথে একটু ফটোশ্যুট করলো, আনন্দ করলো। তারপরে আমরা এই নদীতে বা আমরাও একটু ছবি টবি তুললাম, তুলে তারপরে আবার ঘুরে চলে এলাম জায়গাটা। সত্যি এই নদীটার কথা আমি শক্তি চট্টোপাধ্যায়ের একটি কবিতাতে পেয়েছিলাম। রিয়াংখোলা নদীর একটা কবিতা ছিল, যে কবিতাতেই আমি প্রথম এই নদীটার নাম জানতে পারি। নাহলে সবাই এখানে যোগীঘাট বলেই জায়গাটা পরিচিত। এই জায়গাটার নাম হচ্ছে যোগীঘাট। এই যে পুরো জায়গা, পাহাড়ে ঘেরা জায়গাটা দেখতে পাচ্ছেন, এই পুরো জায়গাটাই হচ্ছে যোগীঘাট। আর এই নদীটার নামটা হচ্ছে রিয়াংখোলা নদী। খুব সুন্দর লাগলো। এই ভ্রমণটা সত্যি খুব ভালো।